হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ আবার 2-3 দিন বাদ ভিডিও করছি। ছেলের জন্মদিন তো কাটলো খুবই ভালোভাবে, সেটা তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তারপরে না আর ভিডিওই করতে পারিনি একদম। পরের দিন মানে ছেলের জন্মদিনের পরের দিন এতটাই বেশি শরীর খারাপ ছিল, প্রায় বলতে পারো বিছানা ছেড়ে উঠতেই পারিনি। ওই শুচ্ছি আর একটু কাজ করছি, এরকম করে কোনো রকম তো কিছুটা করেছি, মানে বেশিরভাগ কাজটাই করতেই পারিনি। তো যাই হোক, শাশুড়ি মা ছিল বলে মানে একটু দেখে নিয়েছে, তো খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এতটা বেশি শরীর খারাপ হয়েছে সে কি বলবো। আর এবারে শরীর খারাপ হয়ে সে একদমই যেন আমি কাবু হয়ে পড়েছি। মানে খুব একটা যে শরীর খারাপে বেশি দিন কাবু হয়ে পড়ি তা নয়, আর সারাদিনও থাকি যে তাও নয়। শরীর খারাপ হয়, ওষুধ খেয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যে উঠে সমস্ত কিছু করে ফেলি। কিন্তু এবছর বলছি, এবারের শরীর খারাপটা অত্যন্ত আমাকে কাবু করে দিয়েছে। কিন্তু তাও দেখো, সংসারের কাজগুলো তো করতে হবে, না তো সবই পড়ে থাকবে। আর আমি যদি এরকম শুয়ে বসে থাকি তাহলে পরে শাশুড়ি মার অনেকটাই চাপ পড়ে যাবে সংসারের কাজকর্মে। তাই কোনো রকম ওই উঠে সমস্ত কিছুই করছি। আসলে বলতে পারো ওই শরীর চলছে না, মানে যতটা চালাচ্ছি পুরোটাই মনের জোরে টেনে টুনে কাজবাজগুলোকে করে ফেলছি। আর মনের জোরে অনেক কিছু করাও যায়, আর সেটা ঠিকই যে এতটাই শরীর খারাপ, শরীর কিন্তু দিচ্ছে না, কিন্তু মনের জোরে কাজকর্মগুলো সব করে নিচ্ছি ঠিকই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকে বাড়ির আশেপাশে হনুমান আর হনুমান। ছাদে জামা কাপড় মেলতে উঠেছি, তখনও দেখি পাশের বাড়ির ছাদে কতগুলো হনুমান বসে রয়েছে। আর সেটা তো কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করলামই। তো কী হয়েছে জানো তো, অত হনুমান থেকে বাড়ির সামনে ছিল কয়েকটা হনুমান, তো মনোজ আবার কটা আলু বের করে দিয়েছে। ওই কোনো রকম একটা খেয়ে আর কোনো আলু তো ধরলই না। তো কাঁচা জিনিস না, এখন ওরাও বেশ টেস্ট বুঝে গেছে, ওরাও খুব একটা কাঁচা জিনিস বলে খেতে চায়নি। তো কিছুক্ষণ পর আবার শ্বশুরমশাই বিস্কুট বের করে দিয়েছে, সেগুলো বেশ মজা করে খেয়েছে। তাই এখন মানুষের পাশাপাশি এরাও এখন মুখের স্বাদ বুঝে গেছে যে কাঁচা জিনিস ভালো নয়, তাই জন্য আর খায়নি। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজগুলো সব করে নিচ্ছে আস্তে আস্তে। আর আজ না বোজোকে স্কুলে পাঠাইনি, এক্সাম তো শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে শরীরটাও ভালো না, থাক আর একদিনের জন্য এই সপ্তাহে, তারপরে তো পরের দিন শনি রবিবার আবার স্কুল ছুটিই থাকবে, একদিনের জন্য আর যেতে হবে না, একেবারে সোমবার থেকে যাবে। আর সেই জন্য স্কুলে আর পাঠাইনি। আর যেহেতু স্কুলে পাঠাইনি সেহেতু বুঝতেই পেরেছ, সকালটা অনেকটা লেট করে শুরু হয়েছে। ঘুম থেকে প্রায় উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো শুয়েই ছিলাম, ভাবছিলাম যে ঠিক আছে, উঠে নয় একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো সব করে নেব। তো যেহেতু লেট করে সকালটা শুরু হয়েছে, সেহেতু কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করেই গুছিয়ে নিচ্ছি। সময়ের মধ্যে জলখাবারটা তো রেডি করে দিতে হবে সবার সামনে। তো রীতিমতো সকালের কাজগুলো আগে যেগুলো করার সেগুলো সব করে নিচ্ছি। ঘরটা পরিষ্কার করে নিই। দেখো বোঝো তো এখনও ঘুমোচ্ছে, এসে দেখছি মাঝে জেগেছিল দেখলাম, তো নিচে নেমে দেখছি আবারও ঘুমিয়ে গেছে। তো এখন ওকে ডাকছি, ও ঘুম থেকে উঠলো, এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর আমি এই ফাঁকে নিচের ঘরের বিছানাটা গুছিয়ে নিচের ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। দেন তার মানে রান্নাঘরে ঢুকতে হবে আবার, আর সকালের ব্রেকফাস্ট এসবও তো রেডি করতে হবে। তো কী করব কিছু বুঝে পাচ্ছি না। তো দেখা যাক, মনোজকে জিজ্ঞাসা করি কি খাবে। অনেক দিন তো রুটি এসব করাই হয়নি, যেহেতু সবারই একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। আর অ্যাসিডিটি এসব হলে পরে রুটিটা খাওয়া একদমই ঠিক না, খুবই অম্বল হয় রুটি খেলে পরে। তো সেই জন্য বেশ অনেক দিন বলতে পারো সকাল রাতে তো রুটিই খাওয়া হচ্ছে না। তো আজকে একবার জিজ্ঞাসা করে দেখবো যে রুটি খাবে কি না। যদি বলে হ্যাঁ, তাহলে আজকে রুটিটা করেই দেবো জলখাবারের টিফিনে। আর দেখবে এই খাওয়া নিয়ে কিন্তু ভারী চিন্তা। সকালে কি করে দেবো, দুপুরে কি করব, রাত্রে কি হবে, এইসব নিয়ে এতটা বেশি চিন্তা হয়। সংসারের বাকি কাজকর্মগুলো নিয়ে মনে হয় এতটা চিন্তা হয় না, এগুলো তো ডেলিকার একই জিনিস, করে ফেললাম হয়ে গেল, মিটে গেল।
কিন্তু এই খাওয়া খাওয়া নিয়ে যেন চিন্তাটা ভীষণ পরিমাণে। আর যাদের বাড়িতে ডেলিকার তিন বেলাই আলাদাভাবে রান্না হয় তাদের চিন্তাটা তো অনেকটাই বেশি। কিন্তু কিছু কিছু বাড়িতে আছে ও আজকের খাবার কালকে দিয়ে চালিয়ে দিল, কালকের খাবার আজকে দিয়ে চালিয়ে দিল, এরকম করে মোটামুটি হয়েই যায় তাদের খুব একটা চিন্তা হয় না। তবে আমাদের সব বাড়িতে ভীষণ চিন্তা হয় রান্না নিয়ে কি করব। তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম। তো মনোজ দোকানে ছিল, ওকে একবার ডেকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে। বললো হ্যাঁ রুটি খাবে আজকে। তো ওইদিকে আটা মাখবো বলে চলে আসলাম রান্নাঘরে। আটাটা আগে মেখে নিই, তারপরে তরকারি করব। তো তরকারি কি করব জানো, আজকে ভেবেছি বাঁধাকপি করব। কবে দিয়ে একটা বাঁধাকপি পড়ে রয়েছে, উপরটা তো শুকিয়েই গেছে। তো রুটির সাথে আজকে ভাবছি বাঁধাকপিটা করে চালিয়ে দেবো, বাঁধাকপিটা নষ্ট হয়ে শুকিয়ে একদম না খাওয়ার মতন হয়ে যাবে। তো এদিকে দেখো আটাটা মাখা হয়ে গেছে, এবারে তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, তাহলে পরে হয়ে যায়। কারণ অনেকটা লেট হয়ে গেছে, ওই যে বললাম সকালটা একটু লেট করে শুরু হয়েছে, তাই কাজকর্মগুলো একটু লেটই হয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম সকালবেলা পুজোকে একটু পড়তে বসাবো, তো সেটা আর আজকে হবে না, অনেকটা লেট হয়ে গেছে। আর যেহেতু এক্সাম হয়ে গেছে, তারপরে আবার ফাইনাল এক্সাম আছে সামনের মাসে, তাই জন্য একটু চিন্তায় আছি যে আবারও পড়তে বসিয়ে সমস্ত কিছু রেডি করাতে হবে। তো দেখো সকালে জল খাবার খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এখন আবারও রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। এটা হচ্ছে নিম বেগুন করব, তাই নিম পাতাগুলো এই যে এখানে বেছে রেখেছি, আর বেগুনও কেটে রেখেছি। আর এক পিস বেগুন মনোজের জন্য ভাজা করব, ডাল করে দেবো ওর জন্য। আর ছোটো ছোটো কতগুলো পুঁটি মাছ রয়েছে, আরও মাছ রয়েছে, খয়রা মাছ রয়েছে, সব একসাথে ফ্রিজে রয়েছে, ওটা বের করে রেখেছি। তো এই মাছ ভাজা আর বেগুন ভাজা ডাল দিয়েও খাবে, কারণ নিম বেগুন তো ও খায় না। তবে নিম বেগুনটা আমরা সবাই খুব ভালোবাসি, তো আমাদের জন্য নিম বেগুনটা হবে, আর মনোজের জন্য ডাল, আর ওদিকে ছোটো মাছ ভাজা আর বেগুন ভাজা। আর এদিকে কাতলা মাছ নিয়ে এসছে আজকে, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি। তো ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার মানে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছ ভাজাগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে দেন নামিয়ে নেব তরকারিটা। ব্যাস এই আজকের মেনু। তবে মাছ ভাজাটা এখন আর করব না, ছোটো যে মাছ ভাজাগুলো সেগুলো ঠিক খেতে দেবো, সেই মুহূর্তে মাছগুলো ভাজা করে নেব। আর গরম গরম মাছ ভাজা খেতে বেশ ভালো লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে, একই শীতের সময় ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না, তাই জন্য ওইটা ঠিক খাওয়ার আগে ভেজে তারপরে দেব। তরকারিটা তো ওইদিকে হয়ে গেছে, এটা নামিয়ে এখন বোজোকে স্নান করাবো, আমি স্নান করব। তারপরে তার আগে তো আবার রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা এইসব তো রয়েছে, সেগুলোও সেরে নিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে আসলাম একটু রোদ লাগাতে গায়ে। তো আজকে আর চান করে আর বসার সময় পাইনি, ওই যে দেরি হয়ে গেছে সব কিছু, এদিকে মাছ ভাজলাম, এসব করতে দেরি হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তো চলো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।